আসসালামু আলাইকুম, নাসিমিস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন রুটির রেসিপি। চলুন দেখে আসি। আমি হাঁড়িতে পানি দিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে লাল আটাটা নিয়েছি। লাল আটা দিয়ে আজকে রুটি করব। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। লাল আটা দিয়ে এভাবে পানি সিদ্ধ করে ভালোভাবে যখন রুটির কাইটা ধরা হবে, রুটিগুলো খেতে অনেক মজা হয়। আর ফ্রিজ থেকে বের করার পরও শক্ত হয়ে যায় না। অনেক রুটি তো ফ্রিজ থেকে বের করার পর ছেঁকার পরে একটু শক্ত হবে, এটা কিন্তু শক্ত হবে না, মনে হবে এই যে আজকেই নতুন রুটি বানিয়েছি। যখনই বাইর করেন ফ্রিজ থেকে তখনই মনে হবে এটা। এই যে আমি রুটির গায়েগুলো ঢেলে নিলাম। এখন খুব ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখাতে হবে। রুটি ভালোভাবে মাখালে রুটিগুলো ফুলবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। রুটি না ফুললে তো খেতে ভালো লাগে না। ভালোভাবে মাখিয়ে নেব। সবার ঘরে এই রুটিটা দরকার হয় কম বেশি, তাই দেখে রাখলে জানা থাকলে ভালো। অনেকে তো জানা থাকে না। আমি এভাবে করি, আমি যেভাবে করি আপনাদের জন্য সেটাই নিয়ে এসেছি। এই যে লেচি কেটে নেব সবগুলো। এখানে প্রায় 15 থেকে 20টা রুটি হবে। আমি সবগুলো লেচি কেটে নিয়ে এখন বেলে নেব। বেলে নিয়ে এপিট ওপিটভাবে হালকাভাবে ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেলে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে বক্সে করে রেখে দেব। বক্সে করে ফ্রিজে রেখে যখনই প্রয়োজন হয় তখনই বের করে খাওয়া যাবে। প্রতিদিন তো আর রুটি বানানো যায় না, তখনই খেতে পারবেন। এই যে আমি এপিট ওপিট ছেঁকে নিলাম। ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি বক্সে করে রেখে দেবো। এই যে বক্সে করে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আল্লাহ হাফেজ।